কয়দিন যাবৎ বাবাকে বলছি গুঁড়ো মাছ আনতে, কিন্তু কোথাও গুঁড়ো মাছ পাওয়া যাচ্ছে না। ফাইনালি আজকে গুঁড়ো মাছ আনলো আর মা কাটতেছে। এদিকে আবার বৌদি অনেকগুলো কলার মোচা আনলো আর সেগুলোকে নাকি আমারই কাটতে হবে। তো তাই 4টা কলার মোচা আমার কাটতে হবে। কি আর করার বলুন, কাটতে তো হবেই, বৌদি বলে কথা, না করলে তো আবার বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারে, এটাই তো হয় তাই না। তো যাই হোক, আমার বৌদি মোটেও এরকম না, বৌদি অন্য কাজ করতেছে আর আমি এদিকে কলার মোচা কাটতেছি। এদিকে হচ্ছে বৌদি মাছ পাতায় দেবে সেগুলো রেডি করতেছে। গল্প করতে করতে কলার মোচা সরে নেওয়া হয়ে গেল প্রায়। এখন বৌদিও একটু হাতে হাত লাগাচ্ছে, কারণ অনেকটা টাইম লাগে আমার একার, তাই দুজনে মিলে আমরা কলার মোচাগুলো ছড়ে নিলাম। এগুলো থেকে এখন ভিতরে যে একটা শ্বাস থাকে সেগুলো বের করে নেব আর এগুলোকে কুচো করে কেটে নেব। তো ফাইনালি আমরা এখন ভিতরে শ্বাসগুলো ফেলে নেব। এরপরে দেখুন বৌদি ভাই বেড়াতে যাবে আর কাপড় একদম গুছ করে পরতে পারেনি, তাই দেখুন এমন দেবরেই তো দরকার হয়। বৌদি একটু তাড়াহুড়া করে শাড়ি পরেছে, কুচিটা একটু কেমন কেমন জানি হয়েছে, আর তাই তো বৌদির দেবর এসে বৌদিকে কুচিটা ধরে দিচ্ছে। এমনই হওয়া উচিত, প্রতিটা বৌদি এবং দেবরের সম্পর্ক ভাই বোনের মতন। আর আমরা তো এগুলো দেখে সবাই হাসতে হাসতে শেষ। এদিকে আবার আমি সকালের খাবার এখনও খাইনি, 12টা বেজে গেল, তাই খাবারটা খেয়ে আবার কাজে লেগে পড়বো। মানে এই কলার মোচাগুলো বেছে দেবো বৌদিকে, বৌদি ভাই রান্না করবে। আমাদের দীপসোনাও আবার আমাকে একটু সাহায্য করছে, সে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো বেছে নিতে পারে। তো শেষমেশ কলার মোচা বেছে নেওয়া হয়ে গেছে। বৌদিভাই মাছ পাতায় দেওয়ার জন্য মশলাগুলো বেটেও নিয়েছে। তো মাছ পাতায় দেওয়ার জন্য সব কিছু রেডি, বৌদিভাই এখন মাছ পাতায় দিবে। আর হ্যাঁ, অনেকেই মাছ পাতায় দিতে জানে না, আমাকে অনেকেই কমেন্ট করেছে কিভাবে করে এটা। দেখুন দর্শকের অভাব নয়, তারাও শিখছে। তো যাই হোক, সব কিছু মেখে জেখে এভাবে এরপরে পাতাটা কড়াইয়ের ভিতর গুছ করে দিয়ে বৌদিভাই দিয়ে দিবে। তো ভালোই লাগবে কিন্তু, আর বৌদিভাইয়ের মাছ পাতায় দেওয়া কিন্তু দারুণ লাগে। আর আমিও কিন্তু দারুণভাবে মাছ পাতায় দিতে পারি, সবাই কিন্তু খুব ভালোভাবে খায়। আর হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন রকমের পাতুরির রেসিপি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর কলার মোচার রেসিপিও আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর দেখুন সবাই কিভাবে স্নান করতেছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। এই পুকুরে কত যে ছোটোবেলায় স্নান করেছি, এখনও করি, তবে আগের মতন না। এদিকে দুপুরের রান্না হয়ে গেছে মায়ের, আমি তো বৌদির কাছেই ছিলাম, এদিকে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে। দেখুন মা রান্না করেছে। তো যাই হোক, এখন আমরা স্নান করে খেয়ে নিব। আর দেখুন দুপুর টাইমে কি খাচ্ছে, এখন যদি এটা খায় ভাত কখন খাবে বলুন তো। এদিকে বৌদি ভাই দেখি পাতুরি নামিয়ে এখন কলার মোচা রান্না করবে। চিন্তা করেন কতটা লেট হয়েছে রান্না করতে। আর এই হচ্ছে আমাদের দীপ বাবা, একটু দুষ্টামি করেছি বলে এভাবে কান্না করে দিয়েছে। কান্না করতে দেরি হয়, আবার কান্না যেতেও দেরি হয় না। আমাকে একটা ড্রাই কেক দিয়ে আবার ড্রাই কেকটা নিয়ে একটা সল্টিস বিস্কিট দিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মিনি ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।